ওয়েলকাম আপনাকে লিখিত পডকাস্ট ক্লিপসের এই ভিডিওতে। সাবস্ক্রাইব করে বেল আইকনটা প্রেস করে দিন এরকম আরও ইনফরমেটিভ ভিডিও সবার আগে পাওয়ার জন্য। ধন্যবাদ। নেক্সট প্রথম কিভাবে জানতে পারলেন? দো ইউ হ্যাভ সেড যে আপনি ক্লাস 12 থেকে মোটামুটি একটা ইনক্লাইনেশন ছিল টুয়ার্ডস দিস পার্টিকুলার সার্ভিস, অ্যান্ড দ্যাট ইজ দ্য রিজন ওয়াই ইউ ডিডেন্ট পারসিউ ইউর মাস্টার্স। সো ইন দ্যাট সেন্স, ওয়েন ডিড ইউ ফার্স্ট হিয়ার দিস পার্টিকুলার ফোর ওয়ার্ডস, যে WBCS, এটা যদি একটু বলেন যে কোথা থেকে জানতে পারলেন, ইন্সপিরেশনটা কোথা থেকে স্টার্ট? ক্লাস 12 থেকে বললাম, তার আগেও একটা ঘটনা ছিল, যেটা ছিল ছোট থেকেই ইউনিফর্মের প্রতি একটা শখ ছিল। পুলিশ ইউনিফর্ম না, স্পেসিফিক্যালি বলতে গেলে পুলিশের ইউনিফর্ম না, যে কোনো ইউনিফর্ম জবে আমাকে আকৃষ্ট করতো। এবং আমার যেটা থিওরি ছিল যে ইউনিফর্ম থাকলে কোনো মানে সমাজের ক্ষেত্রে একটা ডিস্টিংশন পাওয়া যায়, যেটা ছোটবেলায় থাকে। কখনো রেসপন্সিবিলিটি একদম। কি থাকে না হয় এসব জিনিস ছোটবেলায় জানা থাকে না। তো আমার জাস্ট একটা থিওরি ছিল যে ইউনিফর্ম পরলে তোমাকে সমাজ আলাদাভাবে সম্মান দেয় বা চেনে লোকজন। আমার ফার্স্ট যদি বলি টার্গেট সেটা ছিল পাইলট হবো আমি, যেটা ছোটরা বলে আমি জাহাজ মানে এরোপ্লেন চালাবো। এটা ছিল আমার, যেহেতু পাইলটের ইউনিফর্ম থাকতো ব্ল্যাক একটা কোট ক্যাপ থাকতো, তো আমি পাইলট হবো। কিন্তু যখন আস্তে আস্তে বড় হওয়া শুরু করলাম তখন বুঝলাম যে আমাদের ওই ব্যাকগ্রাউন্ডে ফ্যামিলি ব্যাকগ্রাউন্ড বা যে এরকম আশেপাশে যা পরিবেশ সেখান থেকে সম্ভব না। সেখান থেকে বাস্তবতা যখন বুঝতে শিখলাম তারপরে শিফট করলাম, যেহেতু ফার্স্ট সেকেন্ড হতাম। তো ওই র্যাঙ্কে কি হয়, ইঞ্জিনিয়ারিং বা মেডিকেল যেটা হয়, যেহেতু সায়েন্সের স্টুডেন্ট ছিলাম, আমারও ইচ্ছে ছিল আবার সেই ইউনিফর্ম, যেহেতু ডাক্তারের অ্যাপ্রন থাকে সেটা আমার কাছে একটা ইউনিফর্ম ছিল। আমি ডিস্টিংশন পাবো, তো আমি ডাক্তারি করবো, ইঞ্জিনিয়ারিং করবো না, যেহেতু ইঞ্জিনিয়ারের সেরকম ইউনিফর্ম হয় না, আর পার্সোনালি পছন্দ ছিল না। তো ডাক্তারির জন্যই আমার মেইনলি সায়েন্স পড়া। এবার তারপরে যেটা হয়েছিল, এটা হয়তো এখানে অনেক যারা আমার আগের ভিডিও দেখে যারা জানে, যে 12-এ যে নিট দিতে গেছিলাম আমি, যেটা মেডিকেলের জন্য এক্সামটা হয়, তো সেখানে আমার ঢুকতে 1 থেকে 2 মিনিট দেরি হয়েছিল। বা কেন্দ্রীয় বিদ্যালয় ছিল আমার এক্সামটা। তো সেখানে আমি চোখের সামনে দেখলাম যে গেটটা বন্ধ হচ্ছে, তো আমি ভাবিনি, জীবনের প্রথম এক্সাম ছিল, তো ভাবিনি যে আমাকে ঢুকতে দেবে না 1 মিনিটের জন্য। তো 1 মিনিট লেট হওয়াতে মাই আমাকে গড। ওখানে যারা ছিল আর্ম ফোর্সে যারা, তারা প্রচন্ড ডিসিপ্লিন, তারা অর্ডারের বাইরে কোনো কাজ করবে না। তো 1 মিনিট দেরি হওয়াতে আমি শিলিগুড়িতে পরীক্ষা ছিল, আমি আগের দিন গিয়েছিলাম আমার রিলেটিভের বাড়িতে। কিন্তু আমি কোনো কারণবশত সেদিন একদিন আগে যাওয়ার পরেও হয়তো 1 মিনিটের জন্য পরীক্ষাটা দিতে পারি। তো সেখানে একটা আমি কিছুটা খেয়েছিলাম যে এমবিবিএস এর পরীক্ষাটা দিতে পারলাম, তো আমার কাছে হয়তো চান্স ছিল যে আমি পরবর্তীকালে আবার 1 বছর ড্রপ দিয়ে কোচিং নিয়ে পড়তে পারতাম। কিন্তু সেরকম তখন ফ্যামিলির ফাইন্যান্সিয়ালি স্ট্রং ছিল না যে আমাকে সাপোর্ট করতে পারবে, যে আমি আবার কোচিং নেবো, আবার 1 বছর ড্রপ দিব। আমাদের ওই ছোট্ট জায়গায় মানে 1 বছর ড্রপ দেওয়া, তারপর যদি আশানুরূপ ফল না হয়, তো একটা নেগেটিভ ভাবেই সবাই এই জিনিসটাকে গ্রহণ করে। তো তার জন্য আমার পক্ষে সেই সময় আর সম্ভব ছিল না যে আমি পরবর্তীকালে আবার কোচিং নেব বা প্রিপারেশন নিই। তো সেই সময় গিয়ে আমার যারা টিউটার ছিলেন ছোটবেলার, তো সেখানে একজনের নাম আমি উল্লেখ করবো, যেহেতু সিভিল সার্ভিস কথাটা আমাকে তিনিই প্রথম বলেছিলেন। তিনি হচ্ছেন টাবলু শাহ। আমার একাধারে তিনি আমার মামাও হন, কারণ আমার মামা বাড়ি সেই কামাখ্যাগুড়িতেই, তো সেখানে ওনার কাছেই পড়তাম। তিনি আমাকে প্রথম বলেছিলেন যে সিভিল সার্ভিস বলে একটা এক্সাম হয়। তা সেখানে বলার পরে আমাকে বলেছিলেন যে ডাক্তার ইঞ্জিনিয়ারিং পাশেও এই একটা সার্ভিস, যেখানে তুমি ডাইরেক্ট সমাজের সাথে যুক্ত হতে পারবে, বিভিন্ন রকম কাজ করতে পারবে। সেখানে আমার প্রথম কোশ্চেন ছিল যে এই জবে কি কোনো ইউনিফর্ম থাকে? সেখানে বলেছিল হ্যাঁ, গ্রুপ বি তে থাকে, ডিএসপি তে থাকে। তো একটা মাথায় ছিল তখন, 10-11-এ ছিল বলেছিল। তখনও জানি আমি এমবিবিএস হবো, যদি না হয় পরে ভাবা যাবে। এবার যেহেতু 12 হলো না, তো এবার তারপর ওই স্যারের কথা মাথায় আসলো, তারপর তার কাছে গেলাম কিভাবে কি করা যায়। আরো যারা সায়েন্সের আরো যারা স্যার ছিলেন, ফিজিক্স কেমিস্ট্রি, তাদের সাথে আলোচনা করলাম। সবার মিলিত যে মানে যারা অ্যাডভাইস দিলেন সেখান থেকে এলো যে আমাকে বললো তুমি দুটো জিনিস করতে পারো। যেহেতু এমবিবিএস আর হচ্ছে না, একবার হলো না, তো তুমি হয় গ্রাজুয়েশন করো কোনো একটা সাবজেক্ট অনার্স নিয়ে, যেটা তোমার পরবর্তীকালে ডাব্লিউবিসিএস বা সিভিল সার্ভিস অপশনালে কাজে লাগবে, একবারে হয়ে যাচ্ছে তাহলে। বা তুমি পাস কোর্সে পড়ো, সেখান থেকে তুমি এই 3 বছর ডাব্লিউবিসিএস এর প্রিপারেশন প্যারালালি চালাও। তাহলে কি হবে, গ্রাজুয়েশনের শেষে তুমি একদম তৈরি হয়ে যাবে, টাইম খুব একটা বেশি লাগবে না। তো এবার যেহেতু উচ্চ মাধ্যমিকের মার্কস তো খুব একটা খারাপ ছিল না, 93% ছিল, তো বাড়ির সবাই বললো যে এত নাম্বার নিয়ে পাস কোর্সে পড়ার থেকে একটা অনার্স করা মানে বেটার। তো অপশন ছিল দুটো, হয় ফিজিক্সে নাহলে ম্যাথে। ম্যাথ আমার নিজস্ব ফেভারিট, ফিজিক্সের থেকেও ম্যাথ বেশি ভালো পাই। কিন্তু ডাব্লিউবিসিএস এর কোশ্চেন ঘেটে দেখলাম যে ফিজিক্সটা তুলনামূলক সোজা ম্যাথের থেকে, ম্যাথের সিলেবাসটা তুলনামূলক ভাস্ট অপশনালের ক্ষেত্রে, তো ফিজিক্সে মনে হলো স্কোরিং বেশি হবে। তো সেই ক্ষেত্রেই আমার ফিজিক্স অনার্স নেওয়া। এবার তারপর সেখানে পড়াশোনা করতাম, ওই মোটামুটি সিভিল সার্ভিসের লাইনেই পড়াশোনা করতাম। যে তখন জিএস করতাম না কোনো, জাস্ট অপশনালের যা থাকতো ওই হিসেবে আমি গ্রাজুয়েশনটা করেছি। আর সেখান থেকে আমার গ্রাজুয়েশন কমপ্লিট করে তারপর ডাব্লিউবিসিএস এ আসা।
হ্যাঁ, মানে আমি এই প্রসঙ্গে বলি, আমি যখন মানে এক্স আইপিএস নজরুল ইসলাম বাবুর সাথে যখন কথা বলেছি, তো উনি এটা বলেছিলেন যে আহ, যদি সায়েন্স অপশনাল কেউ নেন, তো সেক্ষেত্রে তাদের একটা হিউজ একটা সুযোগ থাকে যে মানে তাদেরকে কেউ ছুতে পারবে না, কারণ অন্যান্য অপশনালে একটা অ্যাভারেজে নাম্বার ওঠে, বাট ইন টার্মস অফ সায়েন্স অপশনাল সেখানে নাম্বার ওঠে একদম যতটা তুমি লিখছো ততটার এগেনস্টেই, মানে একদম সেখানে তো কোনো একদম। পার্সপেক্টিভ নাম্বার মার্কিং নেই। তো না। সেক্ষেত্রে এটা হচ্ছে খুব ভালো একটা, মানে আমার মনে হয় কারণ হয়েছে এত তাড়াতাড়ি হুম, সাকসেস হুম, পাওয়ার ক্ষেত্রে, কারণ একদম। ফিজিক্স অপশনাল একটা খুব স্কোরিং অপশনাল অবভিয়াসলি, মানে ইট শুড হ্যাভ আ ব্যাকগ্রাউন্ড। তো অসাধারণ। আহ, সম্পূর্ণ ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ, এবং যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করে দিন এবং সাবস্ক্রাইব করে দিন, যাতে এরকম আরও ভিডিও আপনি সবার আগে পেতে পারেন, এবং কমেন্ট করে জানান কেমন লাগলো বা আপনার কি মতামত এই ভিডিওটা সম্পর্কে, এবং বন্ধুবান্ধব সবার সাথে শেয়ার করতেই পারেন। থ্যাংক ইউ।